সাংবাদিকতা কি? সাংবাদিক হচ্ছে একটা রাষ্ট্রের অন্যতম ইন্দ্রিয়, যার মাধ্যমে একটা রাষ্ট্র সম্পর্কে দেশের মানুষ সারা দুনিয়া একটা সম্যক ধারণা নেয়। আমি যদি বলি সুশাসন নিশ্চিত করতে সংবাদ মাধ্যম পাহারাদারের ভূমিকা পালন করে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদিকদের বলা হয় ওয়াচডগ, অত্যন্ত প্রহরী। কিন্তু বিগত সরকার সাংবাদিকদের যে ভূমিকা সেটা পালন করতে দেয়নি, এবং আমার সাংবাদিকরাও সত্যি একটা ওয়াচডগ না হয়ে আমরা পেট ডগ হয়ে গিয়েছিলাম, পোষা কুকুর, হাসিনার পোষা কুকুরে পরিণত হয়েছিলাম। যার কারণে এই সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিকের দালালির কারণে যেভাবে মাহমুদ রহমান সেদিন প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেভাবে যদি সবাই পাশে এসে দাঁড়াতেন, এতগুলো মানুষকে খুলে শেখানো আমাদের সন্তানগুলোকে, আমাদের শিশুগুলোকে নির্বিচার গুলি হত্যা করবো, রক্তে ঢাকা রাজপথ লাল লাল হয়ে গেল। এই দৃশ্য আমাদেরকে দেখতে হতো না, বহু মায়ের বুক খালি হতো না, বহু স্ত্রীকে বুধকরণ করতে হতো না, অনেক সন্তানকে তারা মা হারা বাবা হারা হতো। সেদিন যদি আমরা বলি শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বহুলাংশে আমাদের সাংবাদিকরা দায়ী। কোনো কোনো পত্রিকা কিছু সাংবাদিকের তালিকা দিয়ে বলেন এদের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা বলুন তো, সাংবাদিকরা যখন ফেসিবাদের পক্ষে বলেন, সাংবাদিকরা যখন ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, আমরা টিভির পর্দায় গেলে নাম বলে, আমি নাম বলি, দাঁড়িয়ে শরীর শেখাতে উৎসাহিত করেছে যারা সন্ত্রাসী, এরা বিএনপি জামাত, যারা জঙ্গিদের গুলি করেন, এদের বিরুদ্ধে কঠোর হন, সেই এই শব্দের উচ্চারণ করে তাকে আমি সাংবাদিক বলি কিভাবে? তাকে আমি কেবল খুনি বলতে চাই। হ্যাঁ, এটাও সত্য, গণহারে সাংবাদিকদের মামলা, গণহারে সাংবাদিকদের উপর নির্যাতন যারা অপকর্মের সাথে জড়িত নয়, সেটাও আমরা মেনে নিতে পারি না, সেটা আমরা বলবো না। এই কাজগুলো তো হয়েছে, আমরা তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। শেখ হাসিনা চুক্তি করে আসলেন ভারত থেকে, বাংলাদেশের মানুষ জানা, সংসদ জানে, কেউ জানে না। সেদিন আমাদের সম্পাদকরা গেলেন, কিছু সাংবাদিকরা সেখানে গেলেন। সাংবাদিকতা যদি করেন, আপনার মধ্যে যদি সত্যিকারের দেশভাব থাকে, আপনার মধ্যে বিবেক থাকে, আপনার প্রশ্ন করা উচিত ছিল প্রথম যে আপনি যে চুক্তিগুলো করে এসেছেন কি কি সেই চুক্তি আমরা একটু জানতে চাই। আমাদের জানি না, বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষকে জানানোই তো সাংবাদিকের দায়িত্ব। আমরা সেই প্রশ্ন সেদিন দেখি কি দেখেছি, সেই আমরা দেখি তাকে বলল আপনি দেখুন বাংলাদেশের নেত্রী নন, আপনি এখন বিশ্ব নেত্রী। আমরা কি শুনলাম একজন সম্পাদকের কাছে যে এখন একমাত্র নোবেল পাওয়ার দাবিদার বিশ্বের মধ্যে আপনি আর কেউ নেই। এর চেয়ে তোষামোদী, এর চেয়ে দালালি আর কি হতে পারে? আপনারা রাষ্ট্রের কথা বলেন, আমি তোষামোদী বলছেন। ওই প্রেস কনফারেন্স বলতে চাই না, তাহলে প্রেস কনফারেন্সের ডেফিনেশনটাই চেঞ্জ হয়ে যাবে। ওইটা একটা ছিল শেখ হাসিনার সংবর্ধনা সভা। আপনি ধরেন আপনার ফোরাম শেখ হাসিনা সম্পাদন, আমাদের আপত্তি নেই। প্রেস কনফারেন্সে গিয়ে আপনি সেই বাংলাদেশের জন্য সে কথা নিজে বলতে পারে, ওরা আমি সাংবাদিক বলতে চাই না, ওকে আমি চাটুকার বলতে চাই, ওরা আমি দালাল সাংবাদিক বলতে চাই। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। সাংবাদিক হচ্ছে সত্যের আরাধনা, এখানে সব আমাদের সাংবাদিক বন্ধুরা। তাই সাংবাদিক হতে হবে পুরোটাই সত্য, আংশিক সত্য সাংবাদিকতা নয়, সত্য বিস্তার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না। দেশপ্রেমিক হতে হলে, ন্যাশনাল হতে হলে যেমন 100-100 দিতে হয়, সাংবাদিক হতে হলেও 100-100 সত্যটাই লিখতে হয়। কিন্তু গত 16 বছর এদেশের সাংবাদিকরা সত্য বলতে পারেননি, সত্য লিখতে পারেননি, অথবা লিখেননি, অথবা বলেননি। দুটো দিকই আমাদের আছে। বরং আমরা অসহায় আত্মসমর্পণ করেছি আমরা কেউ কেউ, আবার অনেকেই আমরা সূর্যমুখী সাংবাদিকতা, ক্ষমতাপতি সাংবাদিকতার মধ্যে বিলীন হয়ে গেছিলাম, দল সম্পদের মালিক হওয়ার জন্য, বিদেশ টুরে যাওয়ার জন্য, যেটি 16 বছর আমাদের সাংবাদিকতার জন্য বিশাল ক্ষতি করে ফেলেছে, যেটা আমাদের মর্যাদাকে ম্লান করে নিয়েছে। এই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আজকে কাজ করতে হবে। গণমাধ্যমকে কন্ট্রোলের জন্য 32টায়
সংস্কার কমিশনের চেয়ারম্যান সে বলেছেন, আমরা জানি 9টি, পরে উনি 32টি আইন আছে। দুর্ভাগ্যজনক হলো সুরক্ষার জন্য সমাজে একটি আইনও করা হয়নি, এমনকি আদালতকে ব্যবহার করা হয়েছিল। নিশ্চয় আপনাদের খেয়াল আছে, মাহমুদুর রহমান সাহেবের একটা মামলায় দাঁড়িয়ে আদালতের এজলাসে বসে, পবিত্র জায়গায় বসে শপথ নিয়ে যে বিচারপতি হয়েছেন, তিনি বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স। আরো বলেছিলেন আমরা সত্য এবং মিথ্যা যাচাই জন্য এখানে বসি। যার যদি সত্য মিথ্যা যাচাই জন্য না বসে, ওর জাজের দরকারটা কি আমার? ওকে তো সত্যটা প্রতিশোধ সত্য যাচাই করার জন্য, মিথ্যা কোনটা সত্য সে যাচাই করার জন্য সে জাজ তার শপথ ভঙ্গ করেছে। এর যে অসভ্যতা আর কি হতে আমার জানা নেই। এইভাবে গণমাধ্যমকে যেমন গলা টিপে হত্যা করা হয়েছিল স্বাধীনতাকে, একেবারে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনা। ওই বিচারপতি তো বিচার করা উচিত যে এই কথাটি বলে সে যে মাহমুদুর রহমানের মতো একজন নতুন সম্পাদককে সে জেলখানায় নিয়েছিল, হত্যার চেষ্টা করেছিল বারবার। একটি বার আমরা বারবার দিয়েছিলাম যে আপনাকে মেরে ফেলবেন না, আদালত সেদিন মুজিবুরের পক্ষে দাঁড়ায়, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়িয়েছিল। যে আদালত ফ্যাসিস্টের পক্ষে দাঁড়ায়, যে বিচারপতি ফ্যাসিস্টের পক্ষে দাঁড়ায়, তাকে আমি সম্মান করি কিভাবে, তার বিচারপতি কি বলি কিভাবে, তাকে আমি দলদাস বলতে চাই। দলদাস বিচারপতিকে যদি আপনি সংস্কার চান, সব ক্ষেত্রে সংস্কারকারীদেরকে বিচার আওতায় আনা দরকার। আমরা কিন্তু সেজন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছি, এখন বলছি এসব খাইরুল হক এখন বাইরে থাকে কিভাবে? আচ্ছা, বাংলাদেশের ধ্বংস করে দেওয়া, গণতন্ত্র ধ্বংস করে, নির্বাচন ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অপরাধী খাইরুল হক এখনো বাইরে থাকে কিভাবে? আমি জানি না। এই সরকারের কাছে আমার প্রশ্ন, এটি কি সংস্কার? সংস্কার করলে সত্যি অর্থের সংস্কার করুন, এটা আমরা চাই। একটা কথা আমাদের সাংবাদিক বন্ধুরা খেয়াল রাখবেন, সাংবাদিকদের প্রথম বাধ্যবাধকতা হল এবং দায়িত্ব হচ্ছে সত্যের প্রতি, যেটা হতে হবে বাস্তব এবং কার্যকর সত্য। আর এই সত্য প্রকাশ করতে গিয়ে আমাদের সাংবাদিকদের অনেক সময় চাকরি হারাতে হয়, জেলে যেতে হয়, জীবনের ঝুঁকি নিতে হয়, যার বড় প্রমাণ মাহমুদুর রহমান। আমরাও চাকরি হারিয়েছি, আমরা উদ্যোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, বেকার হয়ে গেছিলাম। সাংবাদিকরা এই ঝুঁকি যদি না নেন, তাহলে সত্য প্রতিষ্ঠিত হোক কিভাবে? অসহায় আত্মসমর্পণ, আমরা সেদিন প্রায় সকল সম্পাদকদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছি। দালালি যেমন করেছে গ্রুপ, আর গ্রুপ দালালি না করে অসহায় আত্মসমর্পণ করেছে। মাউথফুল নির্যাতন হয়েছিল, কথা বলেছি আমরা আমাদের সম্পাদকরা। সংগ্রাম এডিটর বৈবিধ্য এডিটর পিটিএ অফিস থেকে বের করে জেলে দিল। আমাদের সেদিন সম্পাদকরা কর্মাত্মিক কথা বলেছি। এটা কি অসহায় আত্মসমর্পণ নয়? অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না। আমরা তো যুদ্ধ করেছি, প্রতিটি রাস্তায় নেমেছি, এখানে যারা আছে মঞ্চে, আমরা প্রতিটি রাস্তায় নেমেছি, সাহস করেছি, বিদেশ চলে যেতে পারতাম, করি আমরা যুদ্ধটা এখানে করেছি তো। সেটা আমাদের পাশে এসে দাঁড়াতেন, এই কাজগুলো হতো। কিন্তু ফেসবুক কাউকে ছাড়া, ওদের কিন্তু ছাড়েনি। ওই মতিউর রহমানের বিরুদ্ধে কিন্তু খুনের মামলা দিয়েছিল, মাহমুদুর রহমানের বিরুদ্ধে 100-র কাছাকাছি মামলা দিয়েছিল। আত্মসমর্পণ করবো তারা লাফা। এই জায়গা থেকে আমি কথাগুলো বলছি, এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি